প্রপোজালগুলো কিছু আগেও ক্যাবিনেটে এটা অনুমোদন লাভ করেছিল, আজকেও করেছে। সেটা হচ্ছে, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সেলফ হেল্প গ্রুপদের প্রমোট করবার জন্য বিভিন্ন জেলাতে তিনি জায়গা দেবার কথা বলেছেন, যাতে প্রাইভেট যারা এন্টারপ্রেনার তারা আসে। 2টি তলা সেলফ হেল্প গ্রুপকে দেবে, আবার WBIDCL তারাও সেগুলো করতে পারে, অর্থাৎ MSME সেক্টর তারাও সেগুলো নিতে পারে। তা আমাদের এখানে আগেই যে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছিল সেই মতো এর আগেই জলপাইগুড়িতে 2টি জায়গা চিহ্নিত হয়েছিল, ঝাড়গ্রাম জেলায় চিহ্নিত হয়েছিল, পশ্চিম মেদিনীপুরে চিহ্নিত হয়েছিল, অর্থাৎ 4টি জায়গায়। আজকে আরও 4টি জায়গায় ইনফ্রাস্ট্রাকচার কমিটি অনুমোদন এই কমিটির লাভ করলো। সেটির একটি হচ্ছে কুচবিহার জেলা, কুচবিহার, আরেকটি হাওড়ায়, আরেকটি হচ্ছে উত্তর দিনাজপুরে, এবং আরও একটি চতুর্থটি হচ্ছে বাঁকুড়া ব্লক 1 নম্বর, বাঁকুড়া 1। অর্থাৎ এখানে আরও 4টি, অর্থাৎ সব শুদ্ধ এখনো অবধি 8টি হলো। WBIDCL তাদের কাছ থেকে যদিও 1 টাকায় এটা করা হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে প্রাইভেট এন্টারপ্রেনার যারা আসবে তারা কিন্তু আমাদের যে গাইডলাইন্স আছে ল্যান্ডে, সেই গাইডলাইন্স মেনেই তাদের করতে হবে, নিতে হবে, সেটা আগেই আপনারা অবহিত আছেন। ফলে আজকে সর্বাঙ্গীনভাবে এই বাংলায় একদিকে কৃষিকাজকে এগিয়ে নিয়ে যাওয়া, আর একদিকে সেলফ হেল্প গ্রুপ MSME সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে রাস্তা প্রশস্ত করলেন, তাতে বাংলার মানুষ আরও বেশি আস্থা রাখবেন নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর। যেটা বলা হয়েছে এই 4টি কেন, আগের 4টিও 8টি জায়গাতে যে বিল্ডিং হবে জায়গা দেওয়া হচ্ছে, তাতে তার মল হতে পারে, সে অন্য জায়গায় অন্যভাবে সেটাকে ইউজ করতে পারে, কিন্তু 2টি তলা দিতে হবে সেলফ হেল্প গ্রুপেদের জন্য। এটা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কথা বলেছে, এবং সেই মতন এটা আরও 4টি আজকে এটা অনুমোদন লাভ করলো। সব শুধু এখনো অবধি 8টা, মানে 7টা জেলায় 8টি এই ধরনের জায়গায় এটা। কতগুলো ফ্লোর হবে? সব জায়গায় বলা হয়েছে, সব জেলায় হবে না, সব জেলায় হবে, আস্তে আস্তে সব জেলাতেই হবে, সব জায়গায়। হ্যাঁ, প্রথম যেটা বলেছিলেন ওটা কোম্পানিটার নামটা আমি একবার জিজ্ঞেস করব। এগ্রিসোর্স, মিসার্স এগ্রিসোর্স প্রাইভেট ইন্ডিয়া লিমিটেড না, এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এবং জায়গাটা হচ্ছে 33.182 একর পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে। ইনভেস্টমেন্ট কত বলা যাবে? ইনভেস্টমেন্ট এখনই বলা যাবে না, কিন্তু এটা হয়েছে আর কি, এটা আমাদের আসছে। সেলফ হেল্প গ্রুপ নিয়ে ফার্স্ট একটা করেছিলেন আপনি, কোনটা জলপাইগুড়ি, ঝাড়গ্রাম। জলপাইগুড়িতে দুটো বলেছিস আচ্ছা লোকে বলবো? আচ্ছা, আপনারা সবাই জানেন এবং রাজ্যের মানুষ জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কৃষকদের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেই ভূমিকার প্রশংসা করেন, এবং তার সাথে সাথে তাদের কৃষি কাজ যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে চিন্তা করেন এবং রাস্তা প্রশস্ত করেন। কৃষিকাজকে উৎসাহিত করতে গেলে সার অর্থাৎ ফার্টিলাইজারের প্রয়োজন।
এই ফার্টিলাইজার আগের জামানায় দীর্ঘদিন ধরে আগের জামানা থেকে যে ফার্টিলাইজারের কারখানাগুলো ছিল এখানে সেগুলো বন্ধ হয়ে গেছে। ছিল হলদিয়ায়, দুর্গাপুরে, বারাউনি, এসব জায়গাগুলোয় ফার্টিলাইজার কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ। ফলে সার আমাদের অন্যান্য জায়গা থেকে নিয়ে আসতে হতো। কিন্তু কৃষি কাজে কখনো অসুবিধা হোক এটা মুখ্যমন্ত্রী চানো না। ফলে এখানে যাতে ফার্টিলাইজার কারখানা হয় তার জন্য তিনি সচেষ্ট ছিলেন। এবং আমাদের আনন্দ হচ্ছে বলতে বাংলার মানুষের কাছে যে একটা WBIDCর একটা প্লট, WBIDCর একটা প্লট, সেটা মেজার অর্থাৎ তার যে পার্কের যে আনুমানিক জায়গাটা সেটা হচ্ছে 33.182 একর জায়গা পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে। সেখানে আসছে এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং তাদের ফ্রি হোল্ড বেসিসে যেমন আমাদের গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স মেনে তাদেরকে মানে তারা আসবার এই কথা বলেছে এবং এই প্রপোজাল হয়েছে অ্যালটমেন্টের জন্য। আজকে আমাদের ক্যাবিনেট ইনফ্রাস্ট্রাকচার কমিটির বৈঠক যেটা নেতৃত্ব দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এখন সারের কারখানা এই রাজ্যে হবে। কৃষকদের আরও অগ্রগতির জন্য, তাদের কৃষি কাজের জন্য বাইরের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। কারখানা বাংলায় হবে, বাংলায় আসছে এবং বাংলা থেকেই কৃষকদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান মাননীয় মুখ্যমন্ত্রী। খুব সত্বর এটা হ্যান্ডওভার করা হবে, খুব সত্বর যাতে এই হস্তান্তর হয় সেই দিকে লক্ষ্য রাখছে রাজ্য সরকার এবং খুব তাড়াতাড়ি এই কাজ শুরু করবারও আমরা অনুরোধ করছি যাদের দেওয়া হচ্ছে মেসার্স এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে। মাইক থেকে একটু দূরে বলুন।